2024 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হওয়ার পর সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কি আবারও রাজনীতিতে ফিরছেন? দীর্ঘ নীরবতা ভেঙে এবার নিজেই দিলেন সেই ইঙ্গিত। 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার বিষয়টি তিনি গুরুত্বের সাথে বিবেচনা করছেন বলে জানিয়েছেন। তবে কেবল হ্যারিসই নন, 2028 সালের টিকিট পেতে ডেমোক্রেটিক পার্টির আরও কয়েকজন প্রভাবশালী নেতা এখন থেকেই তৎপর হয়ে উঠেছেন। আর কারা রয়েছেন এই দৌড়ে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্ক কনভেনশনে আল শার্পটনের এক প্রশ্নের জবাবে কমলা হ্যারিস সরাসরি বলেন, আমি আবারও লড়ার কথা ভাবছি। 2024-এর ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে পরাজয়ের পর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। বিশেষ করে গত বছর তার আত্মজীবনের প্রকাশের পর এবং দক্ষিণ আমেরিকার 4 রাজ্যে ডেমোক্রেটিক পার্টির ইভেন্টে তার উপস্থিতি সেই সম্ভাবনাকে আরও জোরালো করেছিল। কনভেনশনে হ্যারিস বলেন, আমি 4 বছর প্রেসিডেন্টের একেবারে কাছাকাছি থেকে কাজ করেছি। আমি জানি এই পদের গুরুত্ব এবং দায়িত্ব কতটা। ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করে তিনি বলেন, বর্তমান অবস্থা সাধারণ মানুষের জন্য মোটেও কার্যকর নয়। বিশেষ করে ইরানের সাথে যুদ্ধ এবং ন্যাটোর মতো মিত্রদের সাথে ট্রাম্পের তিক্ত সম্পর্কের তীব্র নিন্দা জানান তিনি। তবে কেবল হ্যারিসই নন, 2028 সালের টিকিট পেতে ডেমোক্রেটিক পার্টির আরও কয়েকজন প্রভাবশালী নেতা এখন থেকেই তৎপর হয়ে উঠেছেন। এই দৌড়ে রয়েছেন পেনসিলভেনিয়ার গভর্নর জশ শাপিরো, ম্যারিল্যান্ডের গভর্নর ওয়েস মুর, ইলিনয়ের জেবি প্রিটস্কার এবং সাবেক পরিবহন সচিব পিট বুটিগিগ। কনভেনশনে এই প্রত্যেক নেতা তাদের নিজ নিজ সাফল্যের খতিয়ান তুলে ধরেন এবং ট্রাম্পের বৈদেশিক নীতির কড়া সমালোচনা করেন। যদিও 2026 সালের মিড টার্ম নির্বাচন এখন ডেমোক্রেটদের প্রধান লক্ষ্য, কিন্তু 2028 সালে হোয়াইট হাউসের হাল কে ধরবেন তা নিয়ে দলটির ভেতরে ইতিমধ্যেই এক বড় বিতর্কের সূচনা হয়েছে। কমলা হ্যারিস কি পারবেন তাদের দলের আস্থা ফিরে পেতে, নাকি নতুন কোনো মুখ আসবে নেতৃত্বে? সেই উত্তর সময়ই দেবে।